ইফতারে এমন একটা ঠান্ডা ঠান্ডা সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট থাকলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। সাবুদানার ডেজার্ট এই ড্রিঙ্কসটা শুধুমাত্র রিফ্রেশিং না, এটা অনেক হেলদি আর খেতে অনেক বেশি টেস্টি। চলুন তাহলে দেখে নিই সাবুদানার ডেজার্ট বা ড্রিঙ্কস কিভাবে তৈরি করব। ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করতে হলে প্রথমে লাগবে সাবুদানা। এখানে আমি 150 গ্রাম মতো সাবুদানা নিয়েছি। আর সাবুদানাগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি চেঞ্জ করে পানির মধ্যে আমি 5 মিনিটের মতো ঠিক এভাবে ভিজিয়ে রেখেছি। সাবুদানাগুলো এভাবে ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো ভিজে একটু বড় বড় হবে, রান্নার সময়টা অনেক কম লাগবে। এবার সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি। আর ফুটন্ত পানির মধ্যে সাবুদানাগুলো ঢেলে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে সাবুদানাগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সাবুদানাগুলো আগে থেকে ভিজিয়ে রাখার জন্য ফুটন্ত গরম পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবুদানাগুলো ফুটে বড় হয়ে গেছে এবং আঠালো ভাব চলে আসছে। এবারে সাবুদানাগুলো একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে ঠান্ডা পানিতে এভাবে ধুয়ে আঠালো ভাবটা কাটিয়ে নিতে হবে। এই কাজটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যেতে পারে। এখানে নিয়েছি আমি 10-12টা খেজুরের আটিটা বের করে ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি 10-12টা কাঠবাদাম আর নিয়েছি 10-12টা কাজু বাদাম। এই 3টা উপকরণ আমি একসঙ্গে পেস্ট করে নেব। সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে 3 রকমের উপকরণ নিয়েছি। আপনারা চাইলে আরও 2-3 রকমের উপকরণ অ্যাড করতে পারেন, যেমন পেস্তা বাদাম, চীনাবাদাম বা কিশমিশ। এবার সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জাগে ঢেলে নিচ্ছি আর দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ আগে থেকে জাল করে নিয়েছি। পেস্ট করার জন্য 2 টেবিল চামচের মতো দুধ অ্যাড করলাম। এবার আমি ঢাকনাটা আটকিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো লিকুইড দুধ। দুধগুলো আমি ভালোভাবে জাল করে নেব। দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এই পর্যায়ে অ্যাড করতে হবে চিনি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি অ্যাড করলাম। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নাড়াচাড়া করে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। 6 থেকে 7 মিনিট দুধটা ভালোভাবে জাল করে কমিয়ে নিলাম। দুধ যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। দুধের সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার অ্যাড করার সঙ্গে সঙ্গে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে সাবুদানা। সাবুদানাগুলো ঠান্ডা পানিতে ধুয়ে আমি সাবুদানার যে আঠালো ভাব থাকে সেটা কাটিয়ে নিয়েছি। সাবুদানাগুলো অবশ্যই ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে আঠালো ভাবে পারফেক্ট সাবুদানা ডেজার্ট বা ড্রিঙ্কস তৈরি হবে না। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করলে সাবুদানা রান্না হয়ে যাবে। এবার চুলা থেকে সাবুদানাগুলো নামিয়ে নিয়ে এটা বাটিতে ঠান্ডা করার জন্য আমি ঢেলে নিলাম। এবার এই পর্যায়ে অ্যাড করতে হবে বাদাম কিশমিশের পেস্ট। আগে থেকে তৈরি করে রাখলাম যে পেস্টগুলো, সেই পেস্টগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম। ডেজার্ট বা ড্রিঙ্কসের স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছু ফ্রুট অ্যাড করলাম। এখানে আমি নিয়েছি আঙ্গুর, সেই সঙ্গে নিয়েছি তরমুজ। তরমুজগুলো ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু ফ্রুট অ্যাড করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর ইফতারের আগ পর্যন্ত আপনারা চাইলে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ইফতারে এমন মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাবার পর আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে, সে সঙ্গে ভালোও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। রমজান শেষ হওয়ার আগে আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনাদের বাসার ছোট বড় সবাই অনেক মজা আর তৃপ্তি সহকারে খাবে। সুন্দরভাবে পরিবেশন করার জন্য উপরে কিছু আঙ্গুর আর তরমুজ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা এবং সুস্বাদু। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।